সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। এখন হলো সকালবেলা, আজকে হলো একাদশী। তো আমরা তো একাদশী অনেকদিন ধরে মানে মিসিং হয়, মানে একদিন রাখি তার একদিন রাখি না, এরকম হচ্ছে। তবে আজকে দুজনেই রাখছি, আমিও সুমিত্রাও। আজকে একাদশী, সবাইকে একাদশীর শুভেচ্ছা। এখন বাজে হলো 10:30। সকালবেলায় উঠছি, সকালবেলা উঠে চান টান করছি, চান টান করে ঈশানকে স্কুলে দিয়ে এসেছি। আর সারা আজকে স্কুলে যায় নাই, কারণ সারা আগামী রবিবার থেকে পরীক্ষা, তো তাই আজকে গ্যাপ দিছি, বাসায় একটু পড়ালেখা করুক। তো আর এখন হলো 10:30 বাজে, ঈশানের স্কুল ছুটি হবে এখন আর কি। তো এখন ঈশানকে আনতে যাবো, ঈশানকে আনতে যাইয়া একটু হালকা পাতলা ফল কিনবো আর কি। একাদশীতে তো ফল খাইতে হবে, ফল আর সবজি খাওয়া যায় আর কি। তো তার জন্য কিছু ফল আনবো এখন, এই না, তারপরে পূজা দিয়ে তারপরে খাবো আর কি। তো চলুন যাই। অনেক রোদ বাইরে, অনেক প্রচণ্ড গরমে, রোদের তাপ এত বেশি যেন থাকাই যায় না। আবার রাত্রে, গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, যার কারণে পরিবেশ ঠান্ডা আছে, কিছুটা বাতাস আছে, কিন্তু রোদ্রে থাকা যায় না। যাই হোক, তো চলেন যাই, ঈশানকে নিয়ে আসি আর কিছু ফল ফ্রুট কিনে নিয়ে আসি, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। চলেন যাই। কি করবা একটু বলো, কি করবা? বলো বলো, কি বলবো বলো। এদিকে দাঁড়াও। সারা সাথে কিন্তু প্র্যাঙ্ক করবো কোন না, কিন্তু এই দেখ আমার কম না, সারা কম না, আমার কম না, এই দমিরে কম না, কিশোরে কম না, কারো কম না। ঠিক আছে, এবার চলো বাসায়। কিভাবে প্র্যাঙ্ক করবা, কিভাবে করবা বাবা? হ্যাঁ, কিভাবে করবা একটু বলো। এই যে সে সারা জন হাত দিলাই খেয়েছি, এবার চলো দেই দেই দেই। ঠিক আছে, বাসায় যাবো এখন? না, আমি তো বাসায় যাবো না, রিক্সাতে ঘুরবো। আমার সাথে ঘুরবা? রিক্সাতে একটু ঘুরবো। ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমাদের একটু ফল কিনতে হবে। হ্যাঁ, একটু ঘুরতে যাবো, রিক্সা দিয়া একটু ঘুরবো, তারপরে কিছু ফল কিনবো, তার বাসায় চলে যাবো। ঠিক আছে, ফল করে তারপরে ঘুরে তারপর দামগা, কিন্তু সারে কম না। ঠিক আছে, চলো 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 চলো। বাবা বাবা ভিডিও করো, মজা আজকে অনেক রোদ বাইরে। বাবা ভিডিও করতে তার আলাদাই মজা বেশি, তাই নাকি? রোদ কেমন? বেশি রোদ, তাই না? একদম পুড়ে যাচ্ছে। ড্রাগন কত?
আমরা ফল কিনা মোটামুটি শেষ করলাম, বেশি কিনে না, অল্প কিছু কিনছি। যাই হোক, ফলের দাম সব কিছুর দাম একটু চড়া আগের তুলনায়, তবুও এইখানে আসলে একটু কিছুটা কমে পাওয়া যায় আর কি। তো ফল কিনা শেষ করলাম, আর আমাকে ঈশান কোনোভাবেই রোদ্রে দাঁড়াতে পারতেছে না, এত রোদ, মানে তাপটা অত্যাধিক তাপ। পরে কোনো রকম ওই ছায়া, যেখানে ছায়া আছে ওইখানে দাঁড়া করে রাখি, ঠিক আছে। পোলা মাঝে থাকতে চায় না, রোদ্রে এসে পরে, কিন্তু আবার সেই রোদে গরম লাগে, এর সাথে সাথে আবার ছায়া খুঁজে, বাবা গরম গরম, অস্থির হয়ে গেছে আর কি। যাই হোক, এই ফল টল কিনা শেষ করে আমরা একটা রিক্সা নিলাম। রিক্সাটা নিলাম হইলো, ইনি আসলে ওই সঙ্গীত কলেজ থেকে মোটামুটি ভাড়া আছে 40 টাকা থেকে 50 টাকা। ইঞ্জিলের রিক্সাগুলো সাধারণত 40-50 টাকা নেয়, আর ইনি চাইল 30 টাকা। কী বলুম, আমি বোকা হয়ে গেছি। আর এনারা দেখে বৃদ্ধ, অনেক বৃদ্ধ বয়স হয়েছে, অনেক মনে হয় 70-80 কাছাকাছি হবে বয়স, দুর্বল অনেক, আস্তে আস্তে চালাইতেছে। ঈশান গয়, বাবা রিক্সা তো আস্তে চলে কে? আমি বললাম, বাবা তো আস্তে চলবে, এটা রিক্সা, এটা তো ইঞ্জিন না, এটা তো নর্মাল। যাই হোক, ওটার দেখে আমার মায়া লাগলো। ভাড়া ছিল মাত্র 30 টাকা, মানে ওইখানে আসলে 30 টাকা ভাড়া না, আরও বেশি অনেক, ঠিক আছে। বেশি বলতে 40 টাকা বা 50 টাকা, 50 টাকায় যায় বেশি, 40 টাকায় যাইতে চায় না আর কি। তো উনি 30 টাকা বলছে, আমি তো অবাক হয়ে গেছি। পরে উঠলাম, পরে ওনারা আমি জিজ্ঞেস করলাম যে এত কম চাইলেন কেন? পরে বলে কি, বাবা আমাদের রিক্সায় আর কি উঠতে চায় না, এই আমরা তো বুড়ো হয়ে গেছি, আবার তার মধ্যে রিক্সা ইঞ্জিনের রিক্সা না, আস্তে আস্তে যাই, এই জন্য উঠতে চায় না, এই জন্য কমই চাই, ঠিক আছে। ন্যায্য ভাড়ার চেয়েও 10 টাকা কম চাই, তাই এই মানুষ উঠে। আচ্ছা, তাই জন্য না, অবাক কাণ্ড, তাই না? যাই হোক, পরে আমার খারাপ লাগলো, 100 টাকার নোট দিলাম। আমার ইচ্ছা ছিল বেশি দিব আর কি। তো উনি টাকা ফেরত দেওয়ার সময় বললাম যে আপনাকে আর ফেরত দিতে হবে না, এটা আপনি রাখেন, ঠিক আছে। আপনি কম চাইছেন ভাড়া, তার জন্য আপনার এটা বকশিস দিলাম, ঠিক আছে। লোকটা খুব খুশি হইলো, এবং খুশিতে আর কি মানুষ কান্না করে দেয় আর কি। সে মানে এক প্রকার কান্না করে দিল, চোখ দিয়ে জল চলে আসলো। আমি বললাম যে আমাদের জন্য দোয়া করেন, বললো আর কি। কী করার, কিছু করার নেই আসলে, মানুষের এরকম অসহায় মুহূর্ত যেন আরও না আসে, ঠিক আছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম মানে বয়স্ক লোকের রিক্সায় ওঠার জন্য। আমি কিন্তু বাইরে গেলে এটা খুঁজি যে কার মানে বয়স্ক বেশি যারা, তাদেরকেই নেই ভাড়া, হয়তো 10 টাকা যে জায়গায় বেশি চায়, জায়গায় 10 টাকা আরও বেশি দেওয়ার চেষ্টা করি আর কি। তো এটা অন্য কিছু মনে করেন না, জাস্ট আমি বললাম। আর লোকটার দেখে আমার মায়া লাগছে, সামনাসামনি আমি ছবিটা দেখাইলাম না, আমি ভিডিও করিও নাই, ঠিক আছে। এইটুকু ভিডিও করছি, এই জন্য আমি স্টিল করে রাখছি জায়গায়। তো যাই হোক, এখন বাসায় যাব, বাসায় যা দেখাবো আপনাদেরকে কী ফল কিনছি, চলুন যাই। তো এই তো আমার ফল দেখতে পাচ্ছেন, 2টা পেঁপে হলো 80 টাকা কেজি নিল, পেয়ারা আছে 1 কেজি, পেয়ারা 80 টাকা কেজি, শসা নিচ্ছে 50 টাকা কেজি, এটা নিচে হলো ড্রাগন, নিচে হলো 150 টাকা কেজি। ড্রাগনগুলো বেশি না আর কি, একটু টাটকা না, এই জন্য দাম একটু কম। ড্রাগনের দাম অনেক বেশি, 200-250 টাকার উপরে। যাই হোক, এই যে 1 ডজন কলা আনছি, এগুলো আমাদের একাদশীর খাবার, আরও আছে সেগুলো দেখাই। এই যে এখানে আছে হলো আমরা মালটা, এগুলো আগে আনা ছিল বাংলাদেশি মালটা। যাই হোক, ফল টল এগুলো আনছি, এগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। আর কিছু রান্না করছে, সেগুলো দেখে আপনাদের। এই যে ঘি দিয়ে একটা সবজি করা হয়েছে, একাদশীতে যে খাবারগুলো খাওয়া দাওয়া করবে। এই যে কাঁচা বাদামের তরকারি আলু দিয়ে, এটা সূর্যমুখী তেল দিয়ে রান্না করছে। এই হলো আজকের সকালবেলার ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন। তবে আমার মনটা খুবই খারাপ হইলো ওই রিক্সাওয়ালার অবস্থাটা দেখে, এটা আসলে সবারই খারাপ লাগলো। তো চেষ্টা করবেন সবাই, আমি চেষ্টা করি আর কি, যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য দিলে, 10 টাকা 20 টাকা বেশি দিলে আমাদের এমন কোনো ক্ষতি হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনারাও ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, এই শুভকামনা করে আজকে শেষ করছি। খুদা হাফেজ।